Hello everyone, welcome back to my another new video in Facebook. So এটা হলো ট্রেনের সেকেন্ড দিন সকালবেলায় ওই 6টা সাড়ে 6টা বাজে। যদিও সারা রাত্রি খুব একটা ভালো করে ঘুম হয়নি, যা হয় আর কি ট্রেনে বাসে ট্রাভেল করলে। তো সকালবেলা উঠে জাস্ট এই জায়গাটা দিয়ে ট্রেনটা যাচ্ছিল, এমন ইউভাবে টার্ন নিচ্ছিল যে পুরো ট্রেনটার সামনের দিকটা পুরো দেখা যাচ্ছিল, আর ভিউটাও বেশ ভালো লাগছিল। তাই ভাবলাম সেটাকে ক্যামেরা বন্দি করি। দেন আর কি কাজ, আজকেও তো মোটামুটি নামতে রাত 12টা 1টা বাজবে। তো ধীরে সুস্থে দিন যাবে। ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য আর অনলাইনে অর্ডার করলাম না, ট্রেনে প্যান্টিকারে যা থাকে আর কি সেখান থেকেই ব্রেড আর অমলেট বলে দিলাম। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট সারতে হবে, কিছু করার নেই, এখন আর বেশি তামঝাম করা যাবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে একটা দিন একটা রাত্রি জাস্ট ট্রেনে কাটিয়েছি, আর আগে কখনো আমি এরকম আর কি লং জার্নি করিনি ট্রেনে। তো আমার যেন মনে হচ্ছে আমি কতদিন বাড়ির বাইরে রয়েছি। সারাদিন খাচ্ছি দাচ্ছি শুয়ে থাকছি, মোবাইল ঘাটছি, চার্জ ফুরিয়ে গেলে আবার চার্জে বসাচ্ছি, বই পড়ছি, এইসব করতে করতেই সময় কেটে যাচ্ছে। আর এদিকে ট্রেন এখন অলরেডি 3 ঘন্টা লেটে চলছে, জানি না কখন গিয়ে পৌঁছাবো। পৌঁছানোর কথা ছিল সেই 9:30টার সময় লাঞ্চ অর্ডার করেছি। কখন গিয়ে পৌঁছাবো জানি না। স্টেশনে ঢোকার কথা 12:30 পৌনে 1টা নাগাদ, তাহলে 11:20 ওরকম সময় ঢোকার কথা ছিল। সে স্টেশনে এখন বাজে 2:44, এখন ঢুকছে। 1 ঘন্টা ধরে খাবার নিয়ে সে লোক স্টেশনে দাঁড়িয়ে আছে, সেই খাবার আর খাওয়া যাবে কিনা জানি না। এই হলো গিয়ে ট্রেনের অবস্থা। আমরা যে কোন রাতে গিয়ে পৌঁছাবো জানি না। খিদে পেয়েছিল, মরেও গেছে খিদে। ট্রেনে যারা আর কি ম্যাক্সিমাম যারা অনলাইনে অর্ডার করছিল সবাই এই জাংশন থেকেই অর্ডার করেছে, নেই কারোর অর্ডারই তো পাইনি, সবাই না খেয়ে রয়েছে। বলতেই যে খাবার নিয়ে চলে এসেছে, চলে এসেছে খাবার নিয়ে, খাবো, খিদে পেয়েছে। সত্যি কথা বলতে এই দুদিনের ট্রেনে কোনো রকমের খাবার ট্রাই করিনি, কারণ আমি চাইছিলাম না শরীরটা খারাপ। কিন্তু জাস্ট আজকে আর লোভ সামলাতে পারলাম না, লোভের বসে না সিঙ্গাড়া অর্ডার করে ফেলেছিলাম। এত জঘন্য খেতে, তার মধ্যে পুরো বালি কিচকিচ করছে। আমি তো এক কামড় দিয়ে ফেলে দিয়েছিলাম। তারপরে দেন একটা স্টেশন থেকেই ফ্যামিলিটা ওঠে। তো এই বাচ্চাটা এত মিষ্টি যে ওর সাথে বন্ধুত্ব হয়ে গেছিলো। ওকে আমি চকলেট দিচ্ছি, বলছে না খাবো না, খাবো না তার মুখে বলতে পারছে না, ইশারা করছে। তোর মা বলছে যে ওকে তো দিই না এখন এইসব বাইরের খাবার, ওর জন্য আর কি ওর ওইটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, দেন ওটা ওর মাকেই দিয়ে দিই। আর ওকে নিয়েই আর কি আমাদের অনেকটা সময় কেটে গেছে। বেশ কিছু কাজ করার পাশে দুটো মানুষ আর কতক্ষণ ট্রেনের মধ্যে থাকতে পারে। একটা গোটা টিম যদি যায় তাহলেও সময়টা এদিক ওদিক করে কেটে যায়। তো আমরা দুজনে বোর হয়ে যাচ্ছিলাম, কিন্তু ও ট্রেনে আসার পর থেকে ওর সাথেই আমাদের অনেকটা সময় কেটে গেছে। সো এবার আমাদের নামার সময়ও আস্তে আস্তে এগিয়ে আসছে, আর যত নামার সময় এগিয়ে আসছে তত ট্রেনও লেট হচ্ছে। 3 ঘন্টা থেকে সেটা 3.5 ঘন্টা। তো কদিন ধরেই আমরা ট্রেনটাকে আর কি ট্র্যাক করছিলাম, রোজকার টাইমে ঢুকছে কি না। মাঝখানে মনে হয় একদিন টাইমে ঢুকেছিল, বাদ বাকি রোজই লেট। তো চলে এসেছি আমরা স্টেশনে, আমরা দাদারে নামবো, এখান থেকে আসবে সবাই আমাদেরকে পিক আপ করতে। দেন আমরা ভিগোয়ানের জন্য রওনা দেবো। আমাদের কথা ছিল দাদার বাড়িতে গিয়ে উঠবো, কিন্তু যেহেতু আমাদের রাত্রিবেলা নামতে অনেক দেরি হয়ে গেছে, আর মর্নিংয়ে যেহেতু মুম্বাই শহরটা প্রচণ্ড জ্যাম থাকে বাই রোড, তাই আমরা আর বাড়িতে গিয়ে সময় নষ্ট করবো না। আমরা এখান থেকে ডিরেক্ট কোথাও একটা ডিনার করে আমরা সোজা ভিগোয়ানের জন্য রওনা দেবো। এই যে চলে এসছে আমার দিদি আর দাদা, এদিকে লাগেজ আর কি সব সেট করছে। তো দুটো গাড়ি নিয়ে সবাই চলে এসছে। তো এবার আর কি রওনা দিলাম, দিয়ে আমরা বেশ ওই 1-1.5 ঘন্টা মতো জার্নি করে অটল সেতু, বিশাল লম্বা একটা সেতু, প্রায় 21 কিলোমিটার যতদূর শুনলাম, অত লম্বা একটা সেতু পেরিয়ে গিয়ে আমরা আর কি একটা জায়গায় দাঁড়ালাম। সেখানে প্রচুর দোকান বাজার খোলা ছিল। এত রাতেও মুম্বাই এত ব্যস্ততম শহর যে চারিদিকে দোকান বাজার, মানুষজন,
কোনো কিছুরই আর কি কোনো কমতি নেই। তো সেখানে আমরা ডিনার করলাম, করে দেন ধীরে সুস্থে আমরা রওনা দিলাম ভিগোয়ানের জন্য। এবার নেক্সট ভিডিওটা ভিগোয়ানে গিয়ে করব। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আর এই ভিডিওতে তো বলেই দিলাম আমরা কোথায় যাচ্ছি। তো ভিগোয়ান ঘুরবো, মালসেজ ঘাট ঘুরবো, লোনাভালা ঘুরবো, দেন দাদাদের বাড়িতে যাব, গিয়ে প্রপার মুম্বাই কদিন থাকবো, থেকে ঘোরাঘুরি করবো, দেন ফিরে আসবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।